আগামীকাল গোটা দেশ জুড়ে প্রথম দফার ভোট। এই রাজ্যে 3টে লোকসভা কেন্দ্র, 3টেই উত্তরে। ইতিমধ্যে ডিসিআরসি কেন্দ্রগুলোতে পৌঁছে গেছেন ভোট কর্মীরা। আমাদের সহকর্মীরা প্রত্যেকটা বুথের দিকে নজর রাখছেন, তাই তো মেলা? একেবারে 3 কেন্দ্রে মোট 746টি বুথ স্পর্শকাতর ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এর মধ্যে কোচবিহারে 196, আলিপুরদুয়ারে 159 এবং জলপাইগুড়িতে 391টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছে কমিশন। এবং এই ভোট বঙ্গে আমরা জানি শুভজিৎ কিভাবে আবহাওয়াও তার পারদ চড়াচ্ছে, কিন্তু তার মাঝে আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তে লাইভ এন্ড এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন। আগামীকাল প্রথম দফার নির্বাচন সকাল 6টা থেকে চোখ থাক শুধুমাত্র TV9 বাংলায়, কারণ ভোট যুদ্ধে যখন গোটা দেশ, তখন সবচেয়ে বড় কভারেজ আপনারা দেখবেন একমাত্র দেশের 1 নম্বর নিউজ নেটওয়ার্ক TV9-এ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রুমেলা, দুজন সহকর্মী রয়েছেন, সুমন কল্যাণ এবং রয়েছেন সুজিত। একে একে যাই। সুমন কল্যাণ কোচবিহার থেকে রয়েছে। সুমন, কোচবিহার নির্বাচনে নির্বাচন কমিশনও বোধহয় বিশেষ গুরুত্ব দিচ্ছে এই লোকসভা কেন্দ্রকে। আর কয়েক ঘন্টা বাকি, আপডেটটা নিয়ে নেই। একেবারে দেখো, এই মুহূর্তে যে ডিসিআরসিতে রয়েছে কোচবিহার পলিটেকনিক কলেজে, এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তে। কারণ যারা ভোট কেন্দ্রে যাবেন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন। এবং সেখান থেকেই কিন্তু 3টে বিধানসভা, অর্থাৎ কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর এবং নাটাবাড়ি, এই 3টি বিধানসভার ভোট পরিচালনা করা হচ্ছে এখানকার ডিসিআরসি থেকে। এবং আরও 2টো আছে দিনহাটায় এবং 2টো আছে মাথাভাঙায়। মোট 7টি বিধানসভার কেন্দ্রের ডিসিআরসি তৈরি হয়েছে কোচবিহারে। এই মুহূর্তের যা অবস্থা, তাতে একের পর এক ঘটনা বিভিন্ন রকম ঘটছে কোচবিহারে। ডিসিআরসিতে তৎপরতা আমরা সকাল থেকেই বারবার দেখিয়েছি। বেশ কিছু উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। প্রত্যেকটি বুথে ওয়েবকাস্ট গতকালকে চেক করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটি বুথে মোতায়েন থাকবেন। তারা ইতিমধ্যেই গতকাল থেকে সেই জায়গাগুলো পাহারা দিচ্ছেন, সেই সমস্ত জায়গায় গেছে। কিন্তু আজকেও এসবের পরেও কিন্তু বেশ কিছু খারাপ খবরও এসছে। শীতলকুচিতে অস্ত্র উঁচিয়ে ভোটারদেরকে হুমকি দেওয়া হয়েছে। গতকাল একটি আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুরের ঘটনা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে আগামীকালকে অর্থাৎ কিছুক্ষণের পর এই রাত পোহালেই যে ভোট, সেই ভোট কিভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে যতটা তৎপর এখানকার প্রশাসন, ততটা কেউ কিন্তু বেশি তৎপর রয়েছে নির্বাচন কমিশন। সুমন, ছোট করে আরেকটা বিষয় একটু চট করে জেনে নেই। দেখো, নির্বাচন কমিশন তো বলছে আধা সেনা থাকবে, কিন্তু বাস্তব পরিস্থিতি কি? কত কোম্পানি সেখানে গিয়ে পৌঁছেছে? প্রত্যেকটা বুথে কি আদৌ থাকবে আধা সেনা? এই প্রশ্ন কিন্তু প্রথম দিন থেকে উঠছে। একেবারে দেখো, এই যে ঘটনা, এই যে অভিযোগ, এটা বিগত যে কোনো নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে ভোট কর্মীরা এর আগে বিক্ষোভ করেছেন যে আধা সেনা না এলে তারা ভোট কেন্দ্রে যাবেন না। এবারের ছবিটা কিন্তু একটু আলাদা, কারণ আধা সেনা অনেক আগে এসেছে এবং বুথগুলোতে কিন্তু তারা গতকাল থেকেই তারা নিজেদের মতো করে তারা টহল দেওয়া শুরু করেছে। এবং বুথে গতকালকে যে এই ওয়েবকাস্টিং হবে, সেটাও কিন্তু অনেকাংশে ট্রায়াল কালকে হয়ে গেছে। ফলে এখান থেকে অর্থাৎ ডিসিআরসি থেকে একজন হোমগার্ড, তাদেরকে নিয়ে কর্মীরা যাচ্ছেন। আধা সেনা কিন্তু আলাদাভাবে সমস্ত জায়গায় ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং এটা কতটা বাস্তবায়িত হচ্ছে, এটা কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা গোটা বিষয়টা পরিষ্কার করতে পারবো। তবে কমিশনের যে বক্তব্য, প্যারামিলিটারি ফোর্স 112 কোম্পানি অর্থাৎ 10,000-এর বেশি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে এসছে। এবং তাদেরকে কিন্তু গত 2 দিন ধরেই, যেটা এর আগে অভিযোগ উঠতো যে প্যারামিলিটারি ফোর্স কোথায়, সুমন কল্যাণ, কোচবিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং সেখানে বাড়তি গুরুত্ব অবশ্যই নির্বাচন কমিশনের রয়েছে। এবং আগামীকাল প্রথম দফার নির্বাচন যেই কেন্দ্রগুলো, তার মধ্যে আলিপুরদুয়ার একটা বড় ফ্যাক্টর। এবং আলিপুরদুয়ারে বড় ফ্যাক্টর কি? দেখো শুভজিৎ, আমরা জানি ওখানে চা বাগান একটা বড় ফ্যাক্টর। সেই আলিপুরদুয়ারে আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গিয়েছে অনেকগুলো চা বাগান, এবং সেখানে চা শ্রমিকদের ভোটটাও ভীষণ ইম্পর্টেন্ট। সকলেই সেই ভোটটা কাটতে ব্যস্ত। এবং কোথাও গিয়ে তৃণমূলের কাছে আলিপুরদুয়ার যেন একটা পদ্ম কাটার অস্বস্তি। সেই কাটাকে উপড়ে ফেলতে পারবে তৃণমূল, নাকি পদ্ম কাটায় আরও বিদ্ধ হতে হবে? জানবো। আমাদের প্রতিনিধি সুজিত রায় রয়েছেন সঙ্গে। প্রথম দফার নির্বাচন আগামীকাল, সাধারণ মানুষ ক্যালকুলেট করাতে শুরু করে দিয়েছেন, কিন্তু পরিস্থিতি, তুমি যেখানে রয়েছো, ডিসিআরসি কেন্দ্রের তৎপরতা, একটু যদি তুলে ধরো ছবিটা। রুমেলা, দেখো, আমি রয়েছি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসিতে। এখানে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কিন্তু ইতিমধ্যে কর্মীরা যেতে শুরু করেছেন এবং সন্ধে নাগাদ সেই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু কর্মীরা পৌঁছে যাবেন।
আলিপুরদুয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, তার কারণ 3টি জেলার উপর এই আলিপুরদুয়ার লোকসভা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি 7টি বিধানসভা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, নাগরাকাটা, বীরপাড়া, কালচিনি এবং ফালাকাটা। স্বাভাবিকভাবেই 3টি জেলার ওপর এই 7টি বিধানসভা রয়েছে। তার মধ্যে মূলত তুমি যেটা বললে খুব উল্লেখযোগ্য, আলিপুরদুয়ার লোকসভায় রয়েছে 116টি চা বাগান। চা বাগানের ভোট স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের কিন্তু লক্ষ্য রয়েছে যে এই চা বাগানের ভোট কোন দিকে যায়। আমরা গতবার দেখেছি, গত 19 সালে ভোটে দেখেছি জন বার্লা এই কেন্দ্র থেকে কিন্তু 2,43,000 ভোটে জয়লাভ করেছিলেন। স্বাভাবিকভাবেই বিজেপি এবং তৃণমূল দুই যুযুধান লড়াইয়ে নেমেছে এবং তৃণমূলের যিনি প্রার্থী তিনি রাজ্যসভার সাংসদ এবং বিজেপির যিনি প্রার্থী তিনি বিধানসভার বিধায়ক। স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে যুদ্ধ চলেছে এবং লড়াই চলছে। স্বাভাবিকভাবেই এই কেন্দ্র নিয়ে এখানে ভোটের ব্যাপারে যে নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর হয়ে ইতিমধ্যে 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েছে এবং 2,500 পুলিশ কর্মী দিয়েছেন। এবং আমরা ভোট কর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা। তারা বলেছেন যে এবার প্রচুর পুলিশ কর্মী রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, স্বাভাবিকভাবে তাদের আস্থা ফিরেছে। নজর থাক সুজিত, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি সুজিত রায় ছিলেন আমাদের সঙ্গে। শুভজিৎ, দেখো আগামীকাল এই সময় অন্ততপক্ষে এই 3 কেন্দ্রে ভোট বাক্সে মানুষ তাদের মতামতটা দিয়ে ফেলেছে। একদমই তাই। সুমন কল্যাণ কোচবিহারের আপডেট তুলে ধরলো, সুজিত তুলে ধরলো আলিপুরদুয়ারের আপডেট। জলপাইগুড়ির একটা ছবি দেখাই। জলপাইগুড়িতে ডিসিআরসিতে উত্তেজনা, রেজিস্ট্রেশন না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন ভোট কর্মীরা। তাদের অভিযোগ দূর দূরান্তের ভোট কেন্দ্রে যেতে হবে, রেজিস্ট্রেশন না হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রেজিস্ট্রেশন হচ্ছে না, অভিযোগ ভোট কর্মীদের। থেকে বসে আছি, অ্যাটেন্ডেন্স হচ্ছে না, কিছু অ্যাটেন্ডেন্স হচ্ছে না। কখন এসছে? 8টা। তারপর বসে আছি, খালি 12টার পরে বলছে। তাতে কি অসুবিধা? অ্যাটেন্ডেন্সটা করে তারপর তো ডিউটিটা পড়বে কিনা সেটাও তো বুঝতে পারছি। সব জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে। কিছু লোকের জন্য আজকে একটু দেরি করে অ্যাটাক করা হচ্ছে, সেই জন্য একটু চেঁচামেচি হচ্ছে। আমরা তো শুরু করি কাজ, আমরা কাজ করতে এসেছি, কাজ করবো, ভালোভাবে কাজ হবে আশা করি। সবাই যদি সহযোগিতা না করে কি করে করবো? বসে আছি, যখন আমি ফার্স্ট পোলিং না পাবো তাহলে কাজটা আমি করতে পারবো না। আগে না আমার ফার্স্ট পোলিং এ আসবে না।